মিষ্টি কুমড়াটা দেখে খুব ভালো লাগলো, তাই আর ফ্রিজে না রেখে একটু স্লাইস করে ভেজে নিলাম। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার খুব ভালো লাগবে এবং সাথে থাকবেন। আজকে আমি বেগুন দিয়ে ছোট পুঁটি মাছ রান্না করব, ডাল চচ্চড়ি করব সকালে এবং দুপুরের জন্য, আর মিষ্টি কুমড়া ভাজি করব। তো প্রথমে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, আর কাটাকুটি শুরুতেই তো আমি ভাতটা একপাশে বসিয়ে দিয়েছিলাম, আর পরোটাটা তৈরি করব সকালের জন্য। তো মাছটা ভেজে নেওয়ার পর এখন কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভেজে নিলাম। ভেজে নিতে নিতে এই পাশের চুলায় কিন্তু আমি ডালটা বসিয়ে দেবো। তো ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা হাতে মেখে চচ্চড়ি করব। তো বেগুনটা ভাজার পরে আমি কড়াইটা কিন্তু একটু ধুয়ে নিয়েছি, নাহলে তরকারি কালারটা চেঞ্জ হয়ে যেত, আর মানে পোড়া পোড়া একটা স্মেল আসতো, যেটা তরকারির জন্য খুবই ভালো লাগতো না। এই যে সকালে খুব সুন্দর একটা তরতাজা একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসতো, তো ভাবলাম কিছুটা মিষ্টি কুমড়ো একটু স্লাইস করে ভাজি করি। তো আলহামদুলিল্লাহ এত মিষ্টি ছিল, মানে যেই জিনিসের যেই স্বাদ সেটা যদি সুন্দর থাকে আসলেই খেতে ভালো লাগে, তাই না? মিষ্টি করে বেসিক্যালি একটু মিষ্টি মিষ্টি লাগবে, এটাই স্বাভাবিক। এটা যদি কম মিষ্টি লাগে বা একেবারে মানে পাইনসে পাইনসে লাগে তাহলে কিন্তু মজা লাগে না। তো মিষ্টি কুমড়োটা খুব আঠালো ছিল এবং খুব মিষ্টি ছিল। এই যে হাতে মেখে ডালটা বসানোর জন্য প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হ্যাঁ এখানে আমি কয়েকটা গোটা জিরে দিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ, তুমি স্বাদ মতো তেল। তেলটা স্বাদ মতো না, জাস্ট লবণটা স্বাদ মতো। তেলটা খুব বেশি প্রয়োজন নেই, কারণ হাতে মেখে ডালটা রাখলে কম তেলেই হয়ে যায়। এবার খুব ভালোভাবে মেখে যতটুকু পরিমাণে দরকার পানি দিয়ে আমি বসিয়ে দেবো। কারণ কি, ডালটা চচ্চড়ি করব, খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করে এবার মানে ঘুটে তারপর পানি দেওয়া দরকার নেই, জাস্ট ডালটা ফুটে উঠলেই রান্নাটা শেষ। এখন এই যে পানি দিয়ে চুলায় বসিয়ে নেব। এপাশে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন সেই ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। খুব সহজে কিন্তু রান্নাটা হয়ে যাবে, কারণ বেগুন কিন্তু মানে ভাজি করছি তখনই অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট মশলার সাথে মানে কষিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নিই। এই জন্য খুব বেশি পানি দিলাম না, কারণ মাছটা তো ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে, তাই খুব বেশি পানির প্রয়োজন নেই। এপাশে কুমড়োর একটা সাইড হয়ে গেছে, তো অন্য সাইডটা আমি উল্টে দিচ্ছি। এভাবে ভেজে নিয়ে মিষ্টি কুমড়া খেয়ে দেখবেন, সাথে অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেবেন একটু ধনিয়া পাতা দিয়ে, তাহলে দারুণ লাগে। তরকারিতে বলক চলে আসছে, এখন কিন্তু আমি যে ভেজে রাখা পুঁটি মাছটা দিয়ে দিলাম। বাড়ি থেকে মা পুঁটি মাছ নিয়ে এসেছিলো, কই মাছ নিয়ে এসেছিলো, শিং মাছ নিয়ে এসেছিলো। তো প্রায় সব মাছই শেষ হয়ে গেছে, আর একটা পুঁটি মাছের পোটলা আছে আর এক পোটলা শিং মাছ আছে। ভাবতেছি এরপর মাছ কিনতে হবে, কাটতে হবে, এটা খুব কষ্টদায়ক একটা বিষয়। এই ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কিন্তু শেষ। আমার এটা হয়ে গেলে এবার ডালটা বলক চলে আসছে, ডালটা আর একটু মানে ডালটা যে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ডালটা দিয়ে আমি সকালে পরোটাও খেয়েছি, আর দুপুরের জন্য করেছি, মানে তাহলে এই 2-3টা আইটেমে হয়ে যাবে, আর সকাল আর রাতে মানে সারা দিনের রান্না অলমোস্ট শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।